আমরা একটু ফ্লাইটটা ছাড়লো, একটুখানি পোজ করে নি আগে, জাস্ট 30 সেকেন্ড। আমরা লাস ভেগাস যাচ্ছি গো, আমরা লাস্ট প্লেন ছেড়ে দিয়েছে বাবুটা। আচ্ছা এবার খেয়ে নি, মা রেগে যাচ্ছে। We are in Vegas with my পুটু। আমার ছোট্ট বেবিটাকে নিয়ে আমি চলে এসেছি। এই যে এখন ঘুমাচ্ছে, আর এখন লাস ভেগাসে বাজে রাত 11টা। হিউস্টনের টাইম অনুযায়ী এখন রাত 1টা। তো একটা 2 আওয়ার ডিফারেন্স আছে, টাইম জোন ডিফারেন্স আছে। আমরা এখন 11টার সময় পৌঁছেছি। এটা একটা ছোট্ট ভিডিও করছি, জাস্ট কাইন্ড অফ অ্যান ইন্ট্রো, যে আমরা ঘুরতে এসেছি 6 দিনের ট্রিপ। তো চেষ্টা করবো একদম খুব তাড়াতাড়ি করে ভিডিও বানিয়ে তোমাদের দেখানোর। এই ট্রিপটা খুব এক্সাইটিং ট্রিপ হবে। আমরা লাস ভেগাস ঘুরবো, গ্র্যান্ড ক্যানিয়ন যাবো, অ্যান্টিলোপ ক্যানিয়ন যাবো, লস অ্যাঞ্জেলিস যাবো। 6 দিনের ট্রিপ, তো দেখতে থাকো। দেখো লাস ভেগাসে ক্যাসিনো কালচার এমন যে লাস ভেগাসে এয়ারপোর্টে পর্যন্ত ওরা ক্যাসিনোতে স্লট মেশিন রেখে দেয়। মানে হচ্ছে ধরো তোমার ফ্লাইট একটু দেরিতে আছে, তুমি বসে বসে ওখানে স্লটে খেলবে, ওদের তাতে লাভ হবে। এয়ারপোর্টেও এরকম স্লট মেশিন করে রাখে। আর তাছাড়া ক্যাসিনোতে, মানে হোটেলের ক্যাসিনোতে তো আছেই, সেটা তোমাদের দেখাবো পরে। আপাতত আমরা গাড়ি পিক আপ করতে যাচ্ছি। আমার বাবা আমাকে বললো একটু আগে যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, বললো যে আমি তো অনেক ফ্লাইটে উঠেছি, তুইও উঠেছিস, কিন্তু আমি আর তুই একসাথে প্রথম, এটা আমাদের ফ্লাইট। তো সেই ফ্লাইটটা লাস ভেগাসে, হিউস্টন টু লাস ভেগাস। আমি আর আমার বাবা প্রথমবার একই ফ্লাইটে উঠলাম। দেখছো কত স্লট মেশিন। আমরা জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে ব্যাগেজের দিকে যাচ্ছি, ব্যাগেজ ক্লেম, আর ভর্তি। আর এখানে দেখো লোকজন বসে খেলছে ওই সময় কাটানোর জন্য, আর তাতে এখানকার গভর্নমেন্টেরই লাভ হয়। পৌঁছে গেছি আমরা এয়ারবিএনবিতে। অনেক রাত, এখন হচ্ছে কটা বাজে, 1:20 ভেগাসেই। তার মানে হচ্ছে হিউস্টনে এখন রাত 3:20। এটা আমি পুরো তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে এয়ারবিএনবিটা, বাট সেটা কাল দেখাবো, আজকে না। আজকে আমরা এখন রেস্ট। কিন্তু এটা ক্যাকটাসের ডিজাইনেই বানানো। যাই হোক, এটা তো মানে আসল নয়, আই ওয়াজ জাস্ট ইনফর্মড। কিন্তু এই ধরনের ক্যাকটাস আমরা কিন্তু ওই নেভাডায়, মানে যখন রাস্তা দিয়ে গেছি আমরা, এইটা আমি অতটা দেখিনি, বাট এইটা আমরা এখনই যাব, তোমাদের দেখাবো। রাস্তায় ধারে প্রচুর থাকে। এটা স্টিল দিয়ে ওরা ডিজাইন করেছে, আমি জানতাম না। দিস ওয়ান ইজ আ রিয়েল ক্যাকটাস, এইটা আসল ক্যাকটাস। আর বাইরে তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এগুলো জাস্ট আমাদের বাড়ির, মানে এয়ারবিএনবি জাস্ট বাইরে। আর এখানে বিশাল বড় বড় ক্যাকটাস হয়, মানে এই ক্যাকটাসটা একটা মানুষের হাইটে অলমোস্ট। তো যাই হোক, আমরা গতকাল রাতে এসেছি, এখানে এসে পৌঁছেছি। তো তোমাদেরকে ছোট্ট করে আমাদের এয়ারবিএনবিটা দেখিয়ে দিই, আর তারপরে আমরা যখন বেরোবো তখন লাস ভেগাসের বাকিগুলো দেখাবো। এটা হচ্ছে
এটা হচ্ছে একটা বসার জায়গা, একটা লিভিং স্পেস টাইপের। সব জিনিসপত্র একটু অগোছালো হয়ে গেছে বিকজ আমরা কাল রাতে এসে সব আনবক্স করে ফেলেছি। এই লিভিং স্পেসে এখান দিয়ে ঢুকে এখানে কফি মেশিন আছে, আমরা যে কফি খেলাম। তারপরে এখান দিয়ে ঢুকে হচ্ছে কিচেন এরিয়া। আমরা এখনো রান্না বান্না কিছু করিনি, বাট করতে চাইলে করতে পারি। এইখানে হচ্ছে ডাইনিং স্পেস, আর এই দিকে এই ডান দিকে হচ্ছে ওয়াশ এরিয়া, আর এখানে একটা বেডরুম আছে, আর এই দিকে একটা বাথরুম আছে। এবার ওপরে যাই। হ্যাঁ, ওই ওয়াশ এরিয়া টাইপেরই। এবার দেখো ওপরে যাই। ওপরে 3টে বেডরুম আছে টোটাল। তো আমরা যেহেতু টোটাল 7 জন, আমরা ওই জন্য এত বড় একটা বাড়ি নিয়েছি। এই যে এখানে একটা বেডরুম আছে, এইখানে আরেকটা বেডরুম আছে, আর মাস্টার বেডরুম যেটা আমি আর শ্রেষ্ঠা আছি আর আমাদের ছোট্ট বেবিটা আছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে বাথরুম। তো অত ডিটেলে দেখালাম না, তার কারণ হচ্ছে ঘরগুলো সব বললাম অগোছালো হয়ে গেছে, আমরা কাল রাতে এসেছি সেই জন্য। বাট মেইন যেটা অ্যাট্রাকশন এই এয়ারবিএনবিটা, যেটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে সবাই, সেটা হচ্ছে বাইরেটা প্যাটিও এলাকাটা। আমরা নেবেছিলাম, সেটা অন্য নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। বাট এই দেখো, এটা আমাদের প্রাইভেট পুল এরিয়া, প্যাটিও এরিয়া। অসাধারণ না? সুন্দর। এখানে বসার চেয়ার রয়েছে, ওইখানে একটা দূরে কিডস সেকশন আছে, কাইন্ড অফ জাকুজি, আর একটু হাইটটা কম। আর এইটা পুরো প্রপার পুল, মানে সুন্দর বড়দের পুল এটা। আর এমনি এখানকার অ্যাস্থেটিক্সটাও খুব ভালো, মানে খুব সুন্দর করে সাজানো। এইখানে ডিজাইনগুলো মানে এত সুন্দর করে বানিয়েছে, মানে একদম পুরো ডেজার্ট থিম, অ্যাকচুয়াল ডেজার্ট থিম। মানে দেখো গাছ টাছ থেকে শুরু করে যে দেওয়াল টেওয়াল প্রত্যেক কটা দেখে মনে হবে যে কালার্স অ্যান্ড এভরিথিং পুরো ডেজার্ট থিমের। তো খুব ভালো লেগেছে আমাদের এয়ারবিএনবিটা। এই এয়ারবিএনবিটা আমাদের পড়েছে 2 নাইটসের জন্য অ্যারাউন্ড $550, উইচ ইজ রিয়েলি প্রাইসি, খুব এক্সপেন্সিভ। কিন্তু নেভাডাতে মানে লাস ভেগাসে স্পেসিফিক্যালি তোমরা যদি থাকতে চাও, মানে এতজন মিলে যদি থাকতে চাও, ওরকমই পড়বে। যেহেতু আমরা অনেকজন, ওই জন্য এতটা দাম পড়েছে। সাধারণত আমি আর শ্রেষ্ঠা এর আগে অনেকবার এসেছি, তো আমরা দুজনে থাকলে আমরা এর থেকে অনেক চিপ জায়গাতেও থেকেছি। কিন্তু যেহেতু এবার আমরা এতজন, আমরা যদি হোটেলেও থাকতাম আমাদের মাল্টিপল রুমস নিতে হতো, তো সেই ক্ষেত্রে হয়তো আরও বেশি পড়তো। তার থেকে আমার মনে হয় এটা অনেক বেটার অপশন, সবাই একসাথে থাকতেও পারছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমরা ভেগাসে অনেক জায়গায় ঘুরবো। আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন যাওয়ার প্ল্যান আছে, আমাদের অ্যান্টিলোপ ক্যানিয়ন যাওয়ার প্ল্যান আছে, প্ল্যানস অনেক কিছু আছে, জানি না কত দূর হবে, বাট যদি হয় তোমাদেরকে দেখাবো। টিল দেন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।